কিস্তির টাকা পরিশোধ না করায় অন্তঃসত্ত্বা মাকে, এক নারীকে ইচ্ছে মতো মারধর করেছে এনজিওর কর্মীরা। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে এই এনজিও নামক বিস্ফোরাগুলো বাংলাদেশে একটু সতর্ক হয়ে যায়। দর্শক, পটুয়াখালী কলাপাড়ায় এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এক অন্তঃসত্ত্বা মাকে কিস্তির টাকার জন্য তাকে বেদরম মারপিট করেছে। ঘটনাটা আমি বিস্তারিত খুলে বলছি। খায়রুন নামে এক নারী তার স্বামীকে বিদেশে কুয়েতে যাওয়ার জন্য 40,000 টাকা কিস্তি তুলে দেন এক এনজিও থেকে। সে এনজিও থেকে কিস্তি তুলে দিলে সে বিদেশে পাড়ি জমায় তার স্বামী পরিবারকে সুখে রাখার জন্য। কিন্তু আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, যেই জন্য কুয়েত, সৌদি আরব, অন্যান্য দেশের অবস্থা খুব একটা ভালো নয়। সেজন্য সে টাকা পাঠাতে পারেনি। কষ্ট করে এই খায়রুন তিনি 2টা কিস্তি পরিশোধ করেছে, কিন্তু সে কিস্তির ম্যানেজার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছে। ঘর থেকে টেনে হিচড়ে সেই খায়রুনকে ঘর থেকে বের করা হয়েছে। কিস্তি পরিশোধ করতে হবে। তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। তার গায়ে মাথার চুল ধরে টেনে হিচড়ে বাড়ির সামনে বের করেছে। তার পেটে আঘাত করা হয়েছে, সে আঘাতের চিহ্নও আছে। কি মর্মান্তিক একটি ঘটনা ভাবুন তো। এক গর্ভবতী মায়েকে, যাকে কিনা একটু সেবা যত্ন দরকার, তাকে চুল ধরে টেনে হিচড়ে মাটিতে ফেলে ইচ্ছে মতো আঘাত করেছে এনজিওর কর্মীরা। এই এনজিও নামক বিস্ফোরাগুলো বাংলাদেশের প্রত্যেকটা অসহায় ফ্যামিলিদের মধ্যে ঢুকে গেছে। তারা কিস্তি দেওয়ার নামে অনেক ফ্যামিলিকে একেবারে অসহায় করে ফেলছে। কিস্তি পরিশোধ হতে না হতেই আবার তারা টাকার ভান্ডিল ঝুলিয়ে সামনে লোভ দেখায়, কিস্তি তুলুন, আপনি সুখে থাকুন। আসলে কিস্তি তুলে কে কে সুখে আছেন একটু কমেন্টস করে জানাবেন। দর্শক, সে খায়রুনকে নামিয়ে মাটির মধ্যে ইচ্ছে মতো লাথি, উষ্টা, কিল ঘুষি দেওয়া হয়। সে হাসপাতালে ভর্তি হলে এখন নিবিড় পরিচর্যা আছে। ডাক্তার বলেছে তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ আছে। তার যে সন্তান আছে সে আশা করা যায় সুস্থ আছে, তবে আশঙ্কার বাইরে নয়, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। দর্শক, এই কিস্তি নামক যে বিস্ফোরার সাথে আমাদের এক শ্রেণীর দরিদ্র পরিবারগুলো ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে, এটা থেকে বের হওয়া উচিত। মনে রাখবেন, এই কিস্তি দিয়ে তারা কিভাবে অত্যাচার করে একটি পরিবারকে অসহায় করে ফেলে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যারা লোন তুলে তারা কিন্তু এই কিস্তি থেকে, এনজিও থেকে যারা লোন তুলে, তারা কিন্তু খেতে পারুক আর না পারুক, তাদের কিন্তু কিস্তিটা পরিশোধ করতে হয়। বাংলাদেশের এমন কোনো বাড়ি ঘর নেই যে আপনি এনজিও পাবেন না। এই এনজিওগুলো নামে বেনামে তারা নানাভাবে এই নারীদেরকে লোন দিয়ে তাদেরকে বিপদে ফেলে দেয়। দর্শক, উপকারের নামে তাদেরকে বিপদে ফেলে দেয়। দর্শক, সবাই ভিডিওটা শেয়ার করুন। এই যে অন্তঃসত্ত্বা মায়ের যদি কোনো কিছু হয়ে যায়, বা এই যে এক অন্তঃসত্ত্বা মায়েকে এইভাবে আঘাত করা হলো, সেই এনজিওকে যেন আইনের আওতায় আনা হয়। আর আমি যে ঘটনাগুলো বললাম, যে কমেন্টস করে জানান বাংলাদেশের কোন গ্রাম বা কোন বাড়িতে এই কিস্তি নামক এই ভয়ঙ্কর শব্দটার সাথে জড়িত নয়, একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর এই এনজিওর গুলোর কি শাস্তি চান সেটাও কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।